আসলে আমাদের বাঙালি জাতির যে চরিত্র, একটি বিশেষ প্রাণী আছে যাদের পেটে ঘিস হয় না। মাননীয় প্রধান উপদেষ্টাকে মানে এই গত বৃহস্পতিবারে শুনলাম যে উনি উনি পদত্যাগ করতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, কিন্তু উনি কেন পদত্যাগ করতে চায় সেটা আমি পরে ইউটিউব এবং বিভিন্ন চ্যানেল মাধ্যমে জানতে পারলাম। আসলে আমাদের বাঙালি জাতির যে চরিত্র, একটি বিশেষ প্রাণী আছে যাদের পেটে ঘিস হয় না। আর বাঙালির চরিত্র এমন যে ভালো মানুষকে আমরা সহ্য করতে পারি না। আমরা আমরা ডক্টর ইউনূসকে ডিজার্ভ করতে পারি না, একজন সম্মানিত এবং দেশবরেণ্য ব্যক্তি। আমরা একদিকে ওনাকে বলছি সংস্কার করার জন্য এবং দেশ পুনর্গঠন করার জন্য, অন্যদিকে ওনাকে আমরা প্রেশারাইজ করছি, আন্দোলন নামে ওনাকে হয়রানি করেছি। তাহলে আমরা দেশ কীভাবে পুনর্গঠন করব? যেভাবে এই বিগত সরকার ম্যাসাকার করে গেছে এবং এ দেশটাকে দেউলিয়া বানিয়ে দিয়ে গেছে, আমরা একটা ভরসা স্থল হচ্ছে ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে এ দেশটা পুনর্গঠন হবে এবং এদেশের জনগণের দৃঢ় আস্থা ডক্টর ইউনূস স্যার এবং এই নতুন কিছু দল এবং বিশেষ করে এরা যুগবদ্ধ হয়ে ডক্টর ইউনূস স্যারকে প্রেশারাইজড করছে, যেটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। আমরা চাই ওনাকে সুষ্ঠু সুন্দরভাবে কাজ করার জন্য, এবং উনি এমন একজন ব্যক্তিত্ব সারা ওয়ার্ল্ডের মানুষ ওনাকে মাথার তাজ বানিয়ে রাখছে, মুকুট বানিয়ে রাখছে, আর আমরা ওনাকে সম্মান দিতে পারছি না। ওনার যোগ্য নেতৃত্ব আমরা মানতে পারছি না। আমরা যে বাঙালি, আমাদের চরিত্রের দোষ হয়ে আছে, আমাদের চরিত্র দূষিত হয়ে যাচ্ছে। আমরা সেই দূষিতের জন্য এই 15 বছর বিগত সরকার সেই ভাইরাস এই আমাদের শরীরে পুশ করে দিচ্ছে, বিশেষ করে বিএনপিতে পুশ করে দিচ্ছে বেশি। তারা 15 বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে, এখন তারা নিশ্চুপ কেন? আমি তো মনে করি আওয়ামী লীগ সরকারের যত নির্বাচন ছিল সব অবৈধ নির্বাচন। কেন ইঞ্জিনিয়ার ইশাক সে নির্বাচন নিয়ে বৈধতা দাবি করে? হোয়াট ইজ দিস? কেন ক্যালিশপুর করেছে? আমরা ডক্টর ইউনূসের মাধ্যমে এদেশ পুনর্গঠন করব এবং এদেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করব, ইউরোপ আমেরিকার মতো আমরা এক ক্লাস দেশ করব। এবং এমন একটি ব্যক্তিত্ব আমরা পেয়েছি যিনি আমেরিকা এবং চীন দুই মেরুতে, কিন্তু দুইটা দেশ আমাদের ডক্টর ইউনূসের প্রতি কনসাল লয়াল হয়েছে। আমি মনে করি আমাদের দেশের জনগণ ওনার সাথে আছে। মুষ্টিময় কিছু স্বার্থ উন্মেষী লোকদের কথা উনি শুনবেন না। ডক্টর ইউনূস স্যারকে আমরা বলবো, আপনি শিশু সুলভ কথা বলি, আপনি সুচ্চার হন এবং আপনি আপনার মতো অগ্রসর হন এবং দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করেন। আমরা আমাদেরকে এই অতুল সাগরে ভাসিয়ে না দিয়ে এই দেশকে পুনর্গঠন করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরে ব্যবস্থা করবেন আগে, এবং রাজনৈতিক দলকে গণতান্ত্রিক মনে করে এদের দলের ভিতরে সংস্কার করতে হবে। বিশেষ করে আমার দুর্গাপুরে বিএনপির মধ্যে আন্দোলন হয়ে মারা যাচ্ছে, তাদের দলের ভিতরে কোন দল শুরু হয়ে যাচ্ছে এখনই। আর ক্ষমতা আসলে কি করবে? এদের সংস্কার করা উচিত, এদের মধ্যে সভ্যতা বিস্তার করা উচিত, যেটা আমি মনে করি গণতন্ত্র এদের দলের ভিতরে নেই। একটা সুষ্ঠু পরিবেশ হলে ডক্টর ইউনূস স্যার ক্ষমতার জন্য বসে থাকবেন না। উনি অনেক উচ্চমানের ব্যক্তিত্ব, এই বাংলার মসনদে বসে থাকবেন এটা উনি আশা করেন না। 2007 সালে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল, উনি আসেন নাই, কারণ বাঙালির চরিত্র বুঝে। বাঙালির চরিত্র এমন, ডক্টর ইউনূস যদি পরিচয় চিরেও যদি দেখাও তাও তারা এই অকৃতজ্ঞ। আমরা মনে করি আমাদের ডক্টর ইউনূস আমাদের প্রয়োজন, এই তৃণমূল এবং এই আপামর জনসাধারণের জন্য আমাদের ডক্টর ইউনূস প্রয়োজন। আমি পরিশেষে বলতে চাই, ডক্টর ইউনূস এই দেশকে পূর্ণভাবে করবে। আর যেসব উপদেষ্টারা বিতর্কিত হয়েছে তাদেরকে, ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো স্যার এদেরকে আপনি বের করে দেন। যেমন আসিফ এবং মাহফুজ এবং ফারুকি এবং আসিফ নজরুল, এরা বিতর্কিত হয়েছে। স্যার এদেরকে বের করে আপনি অন্যান্য ইন্টারঅ্যাকচুয়াল ব্যক্তিগুলোকে নিয়োগ করেন এবং অন্যান্য রাজনৈতিক হোল্ডারগুলোকে নিয়োগ করে একটি জাতীয় সরকার গঠন করে এবং অনতিবিলম্বে এই স্বৈরাচার সরকারের প্রধান রাষ্ট্রপতি চুপ্পুকে অনতিবিলম্বে বহিষ্কার করে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি নিয়োগ দিয়ে একটি সুষ্ঠু পরিবেশ আনয়ন করে আপনি একচ্ছত্র ক্ষমতা হাতে নিয়ে বাংলাদেশকে গড়বেন, সেটাই আমি আশা করি। পরিশেষে ডক্টর ইউনূস স্যারের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। দৈনিক আজকের বাংলা .net